হ্যালো সব চাষি বন্ধুরা। তো আজকে কথা হবে বোরো ধানের প্রথম আমরা স্প্রেতে কি দেব সেগুলো নিয়ে আজকের আলোচনা হবে। আমরা বোরো ধান খুব কষ্ট করে লাগিয়েছি, অনেক কষ্ট করেছি। তার কারণ আমরা বীজতলা ভালো করে রেডি করেছি, তারপর জমিটাকে কাদা করেছি, চাষ করেছি, তারপর কাদাতে সার দিয়েছি, তারপর প্রথম চাপান সার ব্যবহার করেছি। তো এত কিছু করার পরেও আমাদের কিন্তু এই বোরো ধানে মানে একটা বা দুটো স্প্রে করতে হয়। তো কখন আর কোন সময় এই স্প্রেটা করলে ভালো হবে সেটা নিয়ে আজকে জানাবো, সেটা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো কথা হচ্ছে যে বোরো ধানের বয়স যখন প্রায় 2 মাস, 55 থেকে 60 দিন, তখন আমাদের একটা স্প্রে করতে হয়, প্রথম স্প্রে। তো এই সময় আমরা দেখব গাছের মধ্যে কিছু মাজার পোকার আক্রমণ করা দেখতে পাবো। তারপর এই সময় একটু শীষগুলো কেমন যেন ঝলসা টাইপের দেখা যাবে। তারপরে শীষের আগালটা কেমন যেন পুড়ে যাবে। এই সমস্ত সিমটমসগুলো আমরা দেখতে পারবো, এই উপসর্গগুলো দেখতে পাবো। তো এটা নিয়ে আজকে ভিডিওটা। তো এই সময় আমাদের একটা ছত্রাকনাশক ব্যবহার করা হয়, যেটাকে আমরা সিড ব্লাস্ট রোগ বলছি, ঝলসা রোগ বলছি। এই রোগটা প্রিভেন্টিভ হিসেবেও করা যায় আর রোগ লাগার পরেও করা যায়। তো আমাদের এই 2 মাসের এই সময় আমাদের যে ফাঙ্গিসাইডটা দিলে খুব ভালো হবে। তো প্রথম যে ফাঙ্গিসাইডটার কথা বলবো, এই সময় আপনারা গোদিয়া সুপার এটা ব্যবহার করতে পারেন। এটা ধানুকা কোম্পানির। তো এই গোদিয়া সুপার এর যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যে কম্পোজিশনগুলো আছে সেটা অ্যাজোক্সিস্ট্রোবিন 18.2%, আর ডাইফেনোকোনাজল 11.4% এসসি ফর্মে আছে। এসসি কথার অর্থ সাসপেনশন কনসেন্ট্রেট, দুধের মতো সাদা আকারের হবে, গাঢ় টাইপের, আর জলে দিলে খুব সুন্দর গুলে যাবে। তো এই গোদিয়া সুপার দুটো কম্পোজিশনে তৈরি হচ্ছে, অ্যাজোক্সিস্ট্রোবিন আর ডাইফেনোকোনাজল। এটা আপনারা এই সময় ব্যবহার করতে পারেন। গোদিয়া সুপারের অল্টারনেটিভ যদি গোদিয়া সুপার আপনারা না পান মার্কেটে বা কোনো দোকানে, তাহলে আপনারা এই সেম টেকনিক্যালেরই অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, যেটা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। এই সিনজেন্টা কোম্পানির এর মধ্যেও কম্পোজিশন অ্যাজোক্সিস্ট্রোবিন 18.2% আর ডাইফেনোকোনাজল 11.4% এসসি ফর্মুলেশনে। আর এরই আর একটা প্রোডাক্ট সেম টেকনিক্যালেরই, সেটা আদামা কোম্পানির কাস্টোডিয়া। তো এই কাস্টোডিয়াও একটা সিস্টেমিক ব্রড স্পেকট্রাম এবং ট্রান্সল্যামিনার ফাঙ্গিসাইড। এর মধ্যেও অ্যাজোক্সিস্ট্রোবিন 11% আর টেবুকোনাজল 18.3% এসি ফর্মুলেশন হয়। তো এই তিনটে প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন এই সময়। তো এখন ডোজের যদি কথা বলি, গোদিয়া সুপার এটা দিবেন 15 লিটার জলে 20 ml, আর অ্যামিস্টার টপ এটা দিবেন 15 লিটার জলে 20 ml, আর কাস্টোডিয়া যদি দেন তাহলে 15 লিটার জলে 25 ml দিয়ে স্প্রে করলে খুব ভালো হবে। তো হয় গোদিয়া সুপার, না হয় অ্যামিস্টার টপ, না হয় কাস্টোডিয়া, এই তিনটের মধ্যে যে কোনো একটা এই সময় আপনারা ব্যবহার করতে পারেন স্প্রের মাধ্যমে। আর এই সময় একটা অ্যান্টিবায়োটিক আপনাদের ব্যবহার করলে খুব ভালো হবে, সেটা বাজারে অনেক রকমের, যেটা স্ট্রেপ্টোসাইক্লিন, তারপর প্ল্যান্টোমাইসিন, এই সমস্ত জাতীয় মাইসিন জাতীয় অনেক প্রোডাক্ট পাবেন। তো এই স্ট্রেপ্টোসাইক্লিন আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো খুব হাইলি অ্যাক্টিভ সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। এটার কম্পোজিশন স্ট্রেপ্টোমাইসিন সালফেট 90% আর টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড 10%। এই দুটো কম্পোজিশনে তৈরি হচ্ছে এই স্ট্রেপ্টোসাইক্লিন। তো
তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা 15 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করবেন। খুবই কম লাগে, 6 পাতার ছোট ছোট প্যাকেট আকারে হয়। তো 2 গ্রাম থেকে 3 গ্রাম ব্যারেল প্রতি দিতে পারেন ট্যাঙ্কিতে, 15 লিটার জলের যে ট্যাঙ্কিগুলো হয়। আর এই সময় আপনাদের মাজরা মানে অ্যাটাক হোক আর না হোক, তবুও যদি আপনারা দেন তাহলে মাজরাটা খুব সুন্দর অ্যাটাক হবে। তো মাজরার জন্য আপনারা হয় স্ট্রাইক 550 না হয় হামলা 550, এই দুটোর মধ্যে যে কোনো ব্যবহার করতে পারেন। তো স্ট্রাইক 550 এর যে কম্পোজিশন হচ্ছে ক্লোরোপাইরিফস 50% আর সাইপারমেথ্রিন 5% ইসি ফর্মে আছে। তো এইগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এর দামেও কম এই সমস্ত কীটনাশকগুলো। তো এটা দিলে যে মাজরার ডিম লার্ভা পরিণত মারবা সব মরে সাবার হয়ে যাবে আর পালিয়েও যাবে। আর যদি যদি এই বিষটা যদি গায়ে টাচ করে তাহলে মারা যাবে। তো এই স্ট্রাইক 550 এই কীটনাশকটার ডোজ হচ্ছে 15 লিটার জলে 30 ml। আর হামলা 550 এটাও 30 ml। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। আর একটা প্রোডাক্ট হচ্ছে মানে ছত্রাকনাশক আর হচ্ছে ব্যাকটেরিয়া নাশক, দুভাবেই কাজ করে। কণিকা, ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইড। তো এটারও ফল খুব সুন্দর। এটা কণিকা দিলে আপনাদের স্ট্রেপ্টোসাইক্লিন এটা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো ধানুকা কোম্পানির কণিকা এর মধ্যে যে কম্পোজিশনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কাসুগামাইসিন 5% আর কপার অক্সিক্লোরাইড 45% WP ফর্মে আছে। তো এইগুলো মানে এই প্রোডাক্টটা দিলে ফাঙ্গিসাইড আর ব্যাকটেরিয়াসাইড মানে দুভাবেই কাজ করবে। এটা দিলে আপনাদের যে ধান গাছের মানে লিফ স্পট, তারপর ব্লাইট, এই সমস্তগুলো আর দেখা যাবে না। তো এখন লাস্ট যে কম্বিনেশনটার কথা বলছি, তো সেটা হচ্ছে গদিয়া সুপার। এটা দেবেন 15 লিটার জলে 20 ml। ওর সঙ্গে দেবেন স্ট্রেপ্টোসাইক্লিন 4 গ্রাম বা 3 গ্রাম। আর ওর সঙ্গে দেবেন স্ট্রাইক 550। বাস, এই তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিলে মানে গাছ আপনাদের খুব সুন্দর সতেজ থাকবে। কোনো ফাঙ্গিসাইড আক্রমণ করবে না, কোনো মাজরা আক্রমণ করবে না, আর গাছের চেহারাও খুব ভালো থাকবে। আর যদি আপনারা কণিকা দেন, যেটা হচ্ছে ধানুকা কোম্পানির কণিকা, এটা দিলে 15 লিটার জলে 20 গ্রাম। আর ওর সঙ্গে স্ট্রাইক 550, এটা 30 ml। এই দুটো প্রোডাক্ট যদি আপনারা মিশিয়ে স্প্রে করেন তাহলেও খুব ভালো কাজ করবে। তো হয় ওটা নাহলে এটা, এই দুটো ডোজের মধ্যে যে কোনো একটা ডোজ আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটাই, এখানেই শেষ করছি ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রোডাক্টগুলো একবার ব্যবহার করে স্প্রে করতে পারেন, তাহলে আপনাদের ধান গাছের চেহারাটা আপনারা নিজেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।